আলিম পরীক্ষা চলাকালে ক্লাসরুমে প্রবেশ করে শিক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলামকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। এইচএসসি সমমানের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস বিষয়ে শিক্ষার্থীদের নকল সরবরাহ করেন মনিরুল ইসলাম। মহিলা কলেজ কেন্দ্রের 301 নম্বর কক্ষে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নকল সরবরাহ করেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা যাচাই করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযোগ প্রমাণিত হওয়ায় 5 শিক্ষার্থীকে বহিষ্কারের পাশাপাশি শিক্ষককে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনি ধরখার ইউনিয়নের রানীখার এমদাদুল বাড়ি মাদ্রাসার শিক্ষক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আলিম পরীক্ষা 2026-এ এই কেন্দ্রে অর্থাৎ কসবা মহিলা ডিগ্রি কলেজের এই কেন্দ্রে আজকে কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মনির হোসেন। উনি রানীখার সৈয়দ এমদাদুল বাড়ি আলিম মাদ্রাসার শিক্ষক। উনি কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পরে উনি কয়েকজন শিক্ষার্থীকে এমসিকিউ এর উত্তরপত্র দিয়েছেন। মানে পরীক্ষা শুরুর পত্রে এমসিকিউ এর কিছু উত্তরপত্র উনি কালেক্ট করে ওইখানে সাপ্লাই করেছেন। এই সাপ্লাই করার কারণে ওনাকে পাবলিক পরীক্ষা আইন 1980 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ওই রুমে 5 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং ওই রুমে যারা ইনভিজিলেটরের দায়িত্ব পালন করছিল ওনাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।